গায়েবী মামলা, রিটের শুনানি, মৃত ও প্রবাসীরাও আসামি, পুলিশের ইমেজ নিয়ে প্রশ্ন হাইকোর্টের। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী সহ প্রায় ৩ লাখ মানুষের বিরুদ্ধে সারা দেশে সেপ্টেম্বর মাসে দায়ের করা প্রায় ৪,০০০ মামলার তদন্তে উচ্চ পর্যায়ে একটি কমিশন গঠনের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে আজ মঙ্গলবার। এই বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার আদেশের জন্য এ দিন ধার্য করেন। শুনানিতে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৪,০০০ মামলায় মৃত ব্যক্তি কিংবা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের আসামি করায় পুলিশের বাপ মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্ট বলেছেন, এই ধরনের মামলায় পুলিশের বাপ মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে এমন গায়েবী মামলা হলে জনগণের কাছে কি মেসেজ যাবে? আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার সাহারা হোসেন, মাসুদ রানা প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানির শুরুতে কয়েকটি মামলার এজাহার পর্যবেক্ষণ করে হাইকোর্ট বলেন, এ ধরনের মামলায় পুলিশের বাপ মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। খন্দকার মাহবুব হোসেনের মতো লোকদের বিরুদ্ধে এমন মামলা হলে জনগণের কাছে কি মেসেজ যাবে? এরপর প্রবীণ আইনবিদ ও অন্যতম সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন শুনানি করেন। আদালতকে প্রশ্ন রেখে বলেন, খন্দকার মাহবুব হোসেনের মতো জ্যেষ্ঠ আইনজীবীরা কি ডিল বা ককটেল চুরতে পারেন? এসব করে জনগণের কাছে পুলিশ কি ধরনের মেসেজ যাবে? 7টি মামলার এজাহার তুলে ধরে রিট আবেদনকারী আইনজীবী ডক্টর কামাল হোসেন বলেন, যেসব গায়েবী মামলা হয়েছে সেগুলোর অভিযোগ একই গদবাঁধা। তিনি বললেন, মামলাগুলো আমি দেখেছি, মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও কাল্পনিক। এরকম কোনো ঘটনাই ঘটেনি। এসব মামলার অভিযোগ একই ধরনের, অভিযোগগুলো অস্পষ্ট, আর জব্দকৃত যে আলামতের কথা বলা হচ্ছে সেগুলো একই। তিনি বলেন, খন্দকার মাহবুব হোসেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, সিনিয়র আইনজীবী, তিনিও নাকি পুলিশের বিরুদ্ধে ইট পাটকেল ছুড়েছেন। ডক্টর কামাল বলেন, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এ ধরনের মামলা করা হয়েছে, যা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। এই পর্যায়ে আদালত কয়েকটি মামলার এজাহার পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে বললেন, খন্দকার মাহবুব হোসেন একজন সিনিয়র আইনজীবী, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি ককটেল মেরেছেন, এটি হাস্যকর। আদালত বলেন, ফৌজদারি মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ঘটনার সত্য, কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তির কারণে মামলার মেরিট নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল বলেন, উনি তো শুধু আইনজীবী নন, একটি রাজনৈতিক দলের পদে আছেন। তখন আদালত বললেন, আপনি এটি কি বললেন? আইনজীবী হলে কি রাজনীতি করা যাবে না? আইনে কোনো বিধিনিষেধ আছে? আইনজীবীরাই তো আগে রাজনীতিতে বেশি সক্রিয় ছিল। এই সময় অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে আদালত বললেন, আপনি যদি নির্দেশনা দিতেন তাহলে এ ধরনের মামলা হতো না, এতে পুলিশের বাপ মর্যাদা নষ্ট হচ্ছে। শুনানির শেষ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল সময় চাইলে আদালত আজ মঙ্গলবার পর্যন্ত মামলাটি মুলতবি করেন এবং ওই দিন অ্যাটর্নি জেনারেল শুনানিতে শেষ আদেশ দেবেন বলে জানান। গত 1 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন থানায় বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ৩,০৩৬টি মামলা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব মামলায় আসামি করা হয়েছে ৩,১৩,১৩০ জনকে। প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও অ্যাডভোকেট সালামুল্লাহ মিয়া পক্ষ থেকে গত 22 সেপ্টেম্বর এই রিট দায়ের করেন অ্যাডভোকেট একে খান। রিট আবেদন দায়ের পর খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের আইনজীবীরাও যাতে খালেদা জিয়ার মামলা না করতে পারে এবং আগামী নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীরা যাতে ঘরে না থাকতে পারে সে আতঙ্ক সৃষ্টি করার জন্য এসব মামলা করা হয়। খন্দকার মাহবুব হোসেন বলেন, নির্বাচন সামনে রেখে সারা দেশে ঢালাওভাবে এই ধরনের কাল্পনিক মামলা করার উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলকে চাপে রেখে বিরোধী নেতাকর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করা। আগামী নির্বাচনে বিএনপি সহ বিরোধী দল যাতে মাঠে থাকতে না পারে সেই জন্য এসব মামলা করা হয়েছে। এই ধরনের মামলা সঠিক হয়েছে কিনা তা তদন্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে ভবিষ্যতে এই ধরনের কাল্পনিক মামলা করে যেন হয়রানি না করা হয় তার নির্দেশনা জারির আবেদন করা হয়েছে। যারা এই ধরনের মামলা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে রিটে। আইনজীবীরা জানান, 10 বছর আগে মারা গেছেন এমন লোকদেরকেও এসব মামলায় আসামি করা হয়েছে। এছাড়া অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে এই জায়গায় পরপর 3 থেকে 4 দিন 4-5টি মামলায় আসামি দেখানো হয়েছে। বলা হয়েছে প্রত্যেকটি মামলায় তিনি ককটেল বিস্ফোরণের আসামি। তার মতো ব্যক্তি সন্ধ্যার পরে গিয়ে ককটেল ছুড়তে পারেন, এটি আদৌ কি বিশ্বাসযোগ্য? 2007 সালে মারা গেছেন কিংবা চলতি বছর হজে ছিলেন, বিদেশে থাকেন এমন লোকদের বিরুদ্ধে মামলা হয়েছে। আইনজীবীরা আরো বলেন, আওয়ামী লীগ ব্যতীত
অন্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত যত গায়েবী মামলা দেয়া হয়েছে সেগুলো তদন্ত বন্ধ এবং গায়েবী মামলাগুলোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক উচ্চ পর্যায়ে কমিটি করে ঘটনার তদন্ত করা এবং তাদের বিরুদ্ধে পরে যেন এ ধরনের মামলা দেয়া না হয় তার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ ব্যতীত অন্য রাজনৈতিক দলের অগণিত নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশি ক্ষমতা অপব্যবহার করে গায়েবী অথবা আজগুবি মামলা দায়ের করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, ইডি সে বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, ডিএমপি রমনা জোনের ডেপুটি ও অতিরিক্ত ডেপুটি কমিশনার, রমনা পল্টন ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 9 জনকে এই রিটে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে সেপ্টেম্বর মাসে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে আবেদনকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের অগণিত মানুষের বিরুদ্ধে কাল্পনিক মামলা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই ধরনের কাল্পনিক মামলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নির্দেশ দেয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। এই রুল বিবেচনাধীন থাকা অবস্থায় আবেদনকারী সহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে পরে এ ধরনের মামলা দায়ের থেকে বিরত থাকতে এবং এ ঘটনা তদন্তে 7 সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি, যার মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়া হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধি রাখা গঠনের নির্দেশনা জারির আবেদন করা হয়। এছাড়াও রুল বিবেচনাধীন থাকা অবস্থায় আবেদনকারীদের বিরুদ্ধে করা এসব মামলার তদন্ত থেকে পুলিশ যাতে বিরত থাকে সেই নির্দেশনা জারির আর্জি জানানো হয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভির নেতৃত্বে বিক্ষোভ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ মঙ্গলবার সকাল 8:30 রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রান্তপথ মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে কারাবন্দী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। সেই সাথে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এর আগে গত শুক্রবার নামাজের আগে বিজয়নগর এলাকায় রিজভী নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। উল্লেখ্য, গত 8 ফেব্রুয়ারি এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী হয়েছেন খালেদা জিয়া। তার মুক্তির দাবিতে প্রায় 9 মাসের বেশি সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। সর্বশেষ তার মুক্তির জন্য গত 30 সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে বিএনপি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের সব গোপন প্রতিরক্ষা তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান। ভারতের সবচেয়ে সুরক্ষিত এবং গোপন প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের অভ্যন্তরে এবার পাকিস্তানি গুপ্তচরের হানা। ভারতের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্মরত এক উচ্চ পদস্থ বিজ্ঞানীকে গ্রেপ্তার করা হয়েছে গুপ্ত তথ্য পাকিস্তানকে পাচার করার অভিযোগে। শুধু পাকিস্তান নয়, নিশান্ত আগারওয়াল নামের এক ব্যক্তি আমেরিকার গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিকেও ভারতের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংক্রান্ত গোপন প্রযুক্তি ও অপারেশন প্রক্রিয়ার সুরক্ষিত তথ্য পাচার করেছে বলে ভারতীয় মিডিয়ার প্রকাশিত খবরে বলা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএর হয়ে কাজ করার